তো আমরা আগে বলছিলাম যে সাবজাংটিভ কি। তো দেখেন প্রথমে পরিচয় দেখেন, আগে এটার পরীক্ষায় খুবই আসে এগুলা প্রশ্ন। ইংলিশ গ্রামারে কিছু সাবজাংটিভ ভার্বস, নাউন্স, ইম্পার্সোনাল অ্যাডজেক্টিভ রয়েছে। এদের পর যদি দ্যাট প্লাস সাবজেক্ট ব্যবহৃত হয়, তাহলে দ্যাট প্লাস সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম হয়। কোনো এস বা ইএস যোগ হয় না, কোনো মডাল অক্সিলারি ব্যবহৃত হয় না, পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্স হয় না। অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম, ভার্ব ওয়ান যেটাকে আমরা বলি, এইটাই বসবে শুধু। এখন দেখেন এই ওয়ার্ড গুলা কি। এখানে আমি যেমন দেওয়া আছে, চেনার সহজ উপায়টা কি। সাবজেক্ট ওয়ান থাকবে, এরপরে আদেশ, উপদেশ, অনুরোধ, জোর, দাবি, চাহিদা, প্রত্যাশা, প্রয়োজন, পরামর্শ, গুরুত্ব, এইরকম কিছু ওয়ার্ড থাকে। মানে এই অর্থগুলা সাধারণত দেয় এরকম কিছু ওয়ার্ড। এরপরে থাকবে দ্যাট, এরপরে আরেকটা সাবজেক্ট, এরপরে ভার্ব। তখন এই যে ভার্বটা আসবে, তখন কি করতে হবে, এই ভার্বের বেস ফর্ম বসবে। এই ভার্বের বেস ফর্ম বসবে। এখানে দেখেন স্ট্রাকচারটা আলাদা করে দিলাম। প্রথমে সাবজেক্ট, পরে সাবজাংটিভ, পরে ওয়ার্ডস, পরে দ্যাট, মানে সাবজাংটিভ ওয়ার্ডস আর কি, সাবজাংটিভ ওয়ার্ডস, এরপরে দ্যাট, এরপরে সাবজেক্ট, এরপরে মানে আরেকটা সাবজেক্ট আর কি, এরপরে ভার্বের বেস ফর্ম। এই দেখেন কিছু ওয়ার্ড এখানে দেওয়া আছে, রিকোয়ার দরকার পড়া, রিকোয়েস্ট অনুরোধ করা। এই ওয়ার্ড গুলো আপনারা মুখস্থ করে রাখবেন যে এই ওয়ার্ডের পরে সাধারণত, এই ওয়ার্ড গুলাকে সাধারণত বলে সাবজাংটিভ ওয়ার্ড। তো এটার ব্যবহার দেখেন যে ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুকস। এখন আমি আবারও বলছি, খেয়াল করেন, প্রথমে কি বসবে, সাবজেক্ট, এরপরে কি বসবে, এরপরে বসবে সাবজাংটিভ ওয়ার্ড। এটা ভার্বও হইতে পারে, নাউনও হতে পারে, আবার অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে নেসেসারি প্রয়োজনীয়, ইট ইজ নেসেসারি। আচ্ছা, নেসেসারি হলো সাবজাংটিভ ওয়ার্ড এটা। দ্যাট, এরপরে কি বসবে, দ্যাট বসবে, এরপরে বসবে সাবজেক্ট আরেকটা কি, এরপরে যে ভার্বটা আসবে এইটা নিয়ে হচ্ছে মূল কাজ। এইটা কি হয়, এটা বেস ফর্ম। কি বলছি, বেস ফর্ম। এর সাথে এস বা ইএস লাগবে না, এটার পাস্ট ফর্ম হবে না, এর আগে কোনো মডেল অক্সিলারি ব্যবহৃত হবে না। দেখেন, ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুকস। এখানে নিয়ম মতো হওয়া উচিত ছিল, আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর আমাদের জানা মতো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের যে ভার্ব আসে, সেই ভার্বের সাথে সাধারণত কি হয়, এস লাগে। কিন্তু এখানে এস লাগবে না। এখানে কি হবে না, এখানে এস লাগবে না। এটাই হচ্ছে সাবজেক্টিভ মোড। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো কি কি ওয়ার্ড সাবজেক্টিভ ওয়ার্ড, এই শীটে যে লিস্ট দেওয়া আছে এই ওয়ার্ড গুলো আপনারা মুখস্থ করে রাখবেন, তাহলে কাজে আসবে। দেখেন আরেকটা এক্সাম্পল, মাই অ্যাডভাইস ইজ দ্যাট, আমার পরামর্শ হচ্ছে যে জন ইনভেস্ট ইন নিউ ইকুইপমেন্ট। জন ইনভেস্ট, যে আমার পরামর্শ হচ্ছে জনে ইনভেস্ট করবে। তাহলে জন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা হওয়া উচিত ছিল কি, জন ইনভেস্ট। এখানে এস হওয়া আমাদের যুক্তিমত হওয়া উচিত ছিল, কিন্তু এখানে এস হবে না, এই জন্য এখানে এসটা কেটে দিলাম, এস হবে না। বাকি সবগুলাই একই রকম। এই দেখেন আরো এক্সাম্পল দেখেন, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট শি নট স্মোক। এখানে এই যে উইল হবে না, কি বলছি আমরা, কোনো অক্সিলারি ব্যবহৃত হবে না, কোনো অক্সিলারি ব্যবহৃত হবে না, বুঝছেন নি? এই জন্য উইল এখানে ব্যবহার করলে ভুল হবে, এই জন্য উইল বাদ দিয়ে শুধু স্মোক। আর নট যেহেতু নেগেটিভ সেন্টেন্স, এজন্য শুধু নট বসবে, শি নট স্মোক। এখানে ডু নট, ডিড নট, ডাজ নট, উইল নট, শ্যাল নট, কুড নট কিচ্ছু হবে না, শুধু নট বসবে। আচ্ছা দেখেন আরেকটা এক্সাম্পল, শি ইগনোরড দ্য সাজেশন দ্যাট শি গেট মোর এক্সারসাইজ। এই দেখেন শি এরপরে গেট বসছে, এখানে এস বা ইএস লাগে নাই। আমাদের কথা মতো কি ছিল, যে প্রথমে বসবে সাবজেক্ট, এরপরে কি হবে, এরপরে হবে সাবজাংটিভ ওয়ার্ড। এখানে সাজেশনটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। তো সাজেশন দ্যাট, এরপরে কি বসবে, দ্যাট বসতে হবে। প্রত্যেকটা শর্তই খেয়াল করতে হবে, দ্যাট থাকতে হবে, দ্যাট না থাকলে কিন্তু হবে না। এরপরে আরেকটা সাবজেক্ট, এরপরে যে ভার্ব আসবে তার সাথে কথা হচ্ছে আমাদের যে এটা বেস ফর্ম হবে, এর সাথে এস বা ইএস লাগবে না, কোনো অক্সিলারি লাগবে না। এখন আরো কিছু দেওয়া হয়েছে যে নিম্নোক্ত ভার্ব ফ্রেজ এরপর আরেকটি ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়। এইটা এইটা কিন্তু মুখস্থের বিষয়, এটা আপনারা মুখস্থ করে ফেলবেন ডাইরেক্ট, এটা মুখস্থের বিষয়। কি 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 কিছু কিছু ওয়ার্ড রয়েছে যে এই ওয়ার্ড গুলার পরে সাধারণত কি হয়, এই ওয়ার্ড গুলার পরে ভার্ব আসলে তার আইএনজি লাগে, যেমন অ্যাপ্রুভ অফ, এরপরে ভার্ব আসলে আইএনজি। এই প্রত্যেকটার পরে লুক ফরওয়ার্ড টু, এটা তো কতবার যে পরীক্ষায় আসে,
লুক ফরওয়ার্ড টু এরপরে কোনো ভার্ব আসলে আইএনজি লাগে। সাধারণত আমরা দেখে মনে করি যে টু যেহেতু আছে অতএব এরপরে ভার্ব আসলে আইএনজি লাগবে না, কিন্তু নিয়ম হচ্ছে কি এই যে এগুলো যেগুলো আছে এগুলোর পরে যে কোনো ভার্ব আসলে আইএনজি লাগে। যেমন হি গেভ আপ স্মোকিং, তাহলে আপ গেভ আপ এরপরে স্মোকিং। আচ্ছা, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু সিইং ইওর ফ্রেন্ড এগেইন, এখানে সিইং হবে না টু সি না টু সিইং, কি হবে এইটা হবে টু সিইং। অনেকে মনে করবে যে টু এর পরে তো ভার্বের আইএনজি হয় না, সাধারণত টু এর পরে বেস ভার্বের বেস ফর্ম বসে, তাহলে মনে টু সি হবে বলে এটা দিবে। তাহলে এটা দিলে কি হবে, ভুল হবে। শুদ্ধ হবে কোনটা, টু সিইং। তাহলে আর ইউ লুকিং ফরওয়ার্ড টু সিইং ইওর ফ্রেন্ড এগেইন। আর ইউ লুকিং ফরওয়ার্ড এর অর্থ কি? অর্থ হচ্ছে খুব আগ্রহের সাথে কোনো জিনিস খোঁজা, সার্চিং করা। তাহলে অর্থ হবে আর ইউ লুকিং ফরওয়ার্ড, তুমি কি খুঁজছো টু সিইং ইওর ফ্রেন্ড এগেইন, তোমার বন্ধুকে আবার দেখার জন্য অপেক্ষায় আছো, এটা বলছে। এখানে আরো কিছু ব্যবহার দেওয়া হয়েছে, এগুলো অবশ্য আমরা রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্টে আমরা এগুলো আবার পড়বো, আপনারা আবার পাবেন এগুলো শিটে। এরপর দেখে নেন একটু যে ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, ইট ইজ নট ওয়াস্ট অফ টাইম অবলিক মানি ইত্যাদির পরে ভার্বের আইএনজি ব্যবহার করা হয়। যেমন ইট ইজ নো গুড ওয়েটিং ফর হিম, যে ইট ইজ নো গুড ওয়েটিং ফর হিম মানে কি, যে তার জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না, বা অর্থ কি হবে, ইট ইজ নো গুড, এটা কোনো মানে হয় না, এটা কোনো উপকার নাই, এটা বোঝায়। ওয়েটিং ফর হিম, যে তার জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না। আরো দেখেন মাইন্ড, ওর্থ, ওড ইউ মাইন্ড, উইদাউট এবং প্রিপোজিশনের পর ভার্ব থাকলে ভার্বের আইএনজি ফর্ম হয়। যেমন আই ডোন্ট মাইন্ড, এরপরে ব্র্যাকেটে দিয়েছে টু হ্যাভ, তাহলে টু হ্যাভ এর জায়গায় কি বসবে, হ্যাভিং বসবে। আই ডোন্ট মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, হ্যাভিং এ কাপ অফ টি। এই যে ডোন্ট মাইন্ড, কি বলছে, মাইন্ড, ডোন্ট মাইন্ড এরপরে এই যে মাইন্ড, মূল কথা হচ্ছে মাইন্ড ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে তখন তার সাথে কি হয়, আইএনজি লাগে। এরপরে উইদাউট, দেখেন উইদাউট এর পরে কি বসছে, রিডিং বসছে, এরকম বসছে। এগুলো দেখেন। আরো দেখেন আরেকটা ইউজ দেখেন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি প্রভৃতি এরপর ভার্ব থাকলে কি বসে, টু যুগ ভার্ব বসে। কিন্তু সাবজেক্ট থাকলে কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম হয়। যেমন ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ বিহেভিয়ার, তাহলে কি হলো, ইট ইজ হাই টাইম, এরপরে কি হচ্ছে, হি, এই যে সাবজেক্ট আসছে, যেহেতু সাবজেক্ট আসছে এজন্য কি হবে, এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে। কি, কোন ফর্ম হবে, পাস্ট ফর্ম। যদি এখানে সাবজেক্ট এই হি না থাকতো, যদি এখানে হি না থাকতো, যেমন ধরেন এটা কেটে দিলাম, যদি এখানে হি না থাকতো তাহলে কি হইতো, এখানে এখানে হয়তো টু চেঞ্জ, এভাবে হইতো, হি চেঞ্জ, এভাবে হইতো। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ হিজ বিহেভিয়ার, ইট ইজ হাই টাইম টু চেঞ্জ বিহেভিয়ার, এরকম। আর যে যদি এখানে হি থাকে, দেখেন যদি এখানে হি থাকে তাহলে কি হবে, এই দেখেন হি থাকলে কি হবে, ভার্বের সাথে ইডি লাগছে, মানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। এখন ভার্বের ফর্ম গুলো আপনারা মুখস্থ করতে হবে। আপনারা একটু কষ্ট করে যে এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই বইয়ের একটা চ্যাপ্টার আছে, দেখবেন আপনারা এই চ্যাপ্টারে এই ভার্বের ফর্ম গুলা দেওয়া আছে। এই ফর্ম গুলো আপনারা সূচিপত্র দেখবেন, সূচিপত্র দেখে আপনারা সেই ফর্ম গুলা মুখস্থ রাখবেন, তাইলে এগুলা কাজে আসবে ইনশাআল্লাহ। ভার্বের আরো কিছু ব্যবহার এখানে দেওয়া হয়েছে, এক্সাম্পল, আপনারা এগুলো মুখস্থ করবেন যাতে করে পরীক্ষা এগুলো আসে, পরীক্ষা আসলে যাতে আপনারা পারেন। এগুলো আমরা আবার পড়বো ইনশাআল্লাহ, আবার পড়লে ইনশাআল্লাহ যখন টেন্স আলোচনা হবে, রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলোচনা হবে, এগুলা এই নিয়মগুলো আসবে ইনশাআল্লাহ। এখানে দেখেন একটা আছে লেস্ট এর পর সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের কেবল বেস ফর্ম হবে। যেমন ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট মানে কি, দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, অন্যথায় তুমি ট্রেন মিস করে ফেলতে পারো। তাহলে লেস্ট ইউ এরপরে কি বসলো, শুড বসলো, শুড এরপরে মিস এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বসলো। তাহলে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড, এটা মনে রাখবেন যে লেস্ট আসলে এরপরে শুড থাকে, এই কথাটা মুখস্থ রাখবেন। লেস্ট আসলে এরপরে কি থাকে, সাবজেক্টের পরে শুড বসে। তাহলে যেহেতু শুড বসলে তো এটা অবশ্যই বুঝবেন যে যেহেতু মডেল অক্সিলিয়ারি, আর মডেল অক্সিলিয়ারির ক্ষেত্রে এটা মুখস্থ রাখবেন যে মডেল অক্সিলিয়ারির পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে, শুড এরপরে মিস, দেখছেন, ভার্বের বেস ফর্ম বসে।
আরেকটা দেখেন, কোন বাক্যের প্রথম অংশ দ্বারা অতীত বুঝালে এবং পরের অংশ দ্বারা ভবিষ্যৎ বুঝালে পরের অংশে উড প্লাস ভার্ব বসে। যেমন হি হ্যাড হুপড দ্যাট আই গো দেয়ার, এখানে গো না হয় কি হবে, উড গো দেয়ার হবে, উড গো দেয়ার। এখন আরো কিছু এক্সাম্পল আমরা দেখি প্রিভিয়াস কোয়েশ্চন। দেখেন, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এখানে আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে কি, রিডিং। রিডিংটা কি, ভার্বাল নাউন নাকি পার্টিসিপল নাকি ভার্ব নাকি জিরান্ড? এটা হবে জিরান্ড। আমরা জানি এটা কি হয়েছে, এখানে এটা সাবজেক্টের জায়গায় বসছে, ভার্বের সাথে আইএনজি লাগছে, লাগে জিরান্ড গঠিত হয়েছে এবং এটা কি হয়েছে, সাবজেক্টের জায়গায় বসছে। আর দেখেন, টুরিস্ট ড্যাশ দেয়ার রিজার্ভেশনস well in advance if they want to fly to কক্সেস বাজার। তাহলে এটা হবে কি, এটা হবে এটা দেখেন, হেড বেটার, হেড বেটার এরপরে ভার্বের বেস ফর্ম হেড বেটার গেট। এটা আলাদা একটা নিয়ম যে হেড বেটার হচ্ছে এটা মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। মডেল অক্সিলারির পরে কি হয়, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এটা বাক্য অর্থ কি হবে, টুরিস্ট হেড বেটার গেট, টুরিস্টদের উচিত হলো গেট, গেট মানে কি, নিয়ে নেওয়া, দেয়ার রিজার্ভেশনস ওয়েল ইন অ্যাডভান্স, আগে ভাগেই তাদের রিজার্ভেশনটা ঠিক করে নেওয়া। এই ব্যাপারে হেড বেটার হলো কি, উচিত বোঝায় এবং এটা শক্তভাবে বোঝায় আর কি। এটা এ রিটায়ার্ড অফিসার লাইভস নেক্সট ডোর, here the underlined word is used as and, এটা মূলত আন্ডারলাইনটা হবে এখানে রিটায়ার্ড। এই শীটে আপনার আন্ডারলাইনটা এখানে দিয়ে নিয়েন, এটা মনে মিসিং হয়ে গেছে। এ রিটায়ার্ড অফিসার, তাহলে এ রিটায়ার্ডটা কি হবে এখানে, এটা পার্টিসিপল। কোন পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল। আরো দেখেন, আই কুড নট ম্যান্ড দ্য কম্পিউটার মাইসেলফ সো আই, কি হবে এটা, আই হ্যাড ইট ম্যান্ডেড, আই হ্যাড ইট ম্যান্ডেড। ওই যে আমরা প্রথম দিন পড়েছিলাম যে পজিটিভ, একটা কাজ আরেকজনকে দিয়ে করিয়ে নেওয়া। বাক্যটা হচ্ছে আই কুড নট ম্যান্ড দ্য কম্পিউটার মাইসেলফ, আমি নিজে নিজে কম্পিউটারটা ঠিক করতে পারি না, পারি নাই। তাহলে কি করতে হয়েছে, তাহলে সো আই হ্যাড ইট ম্যান্ডেড, তাই আমাকে কি করতে হয়েছিল, আমাকে এটা একটা দোকানে নিয়ে এটা ঠিক করতে হয়েছিল। তাহলে যেহেতু অন্যকে দিয়ে করিয়েছে, এই জন্য দেখেন এটা ব্যবহার হবে কি, পজিটিভ, হেড এরপরে অবজেক্ট এরপরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা গত ক্লাসে দেখেছি যে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেড। তাহলে হেড এরপরে বস্তু যদি থাকে তখন কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এটা বসবে। আই কুড নট ম্যান্ড দ্য কম্পিউটার মাইসেলফ সো আই হ্যাড ইট ম্যান্ডেড এট এ শপ, আমি কম্পিউটারটা নিজে নিজে ঠিক করতে পারি নাই, এজন্য কি করছি, এটা আমাকে, আমি এটাকে একটা দোকানে গিয়ে এটা ঠিক করতে হয়েছে। আরেকটা গেলেই শেষ। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা এরপরে শূন্যস্থান, তাহলে কি হবে এখানে, এখানে সিন্স হবে। নির্দিষ্ট টাইম যদি থাকে তখন কি হয়, সিন্স হয়। আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করে আসছি সিন্স 2000 সাল থেকে। নির্দিষ্ট পয়েন্ট যদি বলে দেয়, দিন তারিখ বা সালের নাম বলে দিলে তখন তার আগে কি বসে, সিন্স বসে। আর যদি যদি এই নির্দিষ্ট তারিখ না বলে, নির্দিষ্ট সময়ের পরিমাণ বলে, যদি 5 বছর 2 বছর 3 বছর 1 মাস 2 মাস 3 দিন 4 দিন এরকম দিনের পরিমাণ যদি বলে, তখন কি বসবে, এখানে ফর বসবে। তো যাই হোক, আজকে আমরা আর লম্বা করতেছি না, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য টপিকে যাব। আপনারা এই শীটটা মুখস্থ করে ফেলবেন, এই শীটের উপরে পরীক্ষা একটা হবে ইনশাল্লাহ।